খসলার বড়া আমি কিভাবে বানাই সেটা একবার দেখে নাও। খসলার বড়া বানানোর জন্যে খসলাগুলোকে আমি ভিজিয়ে রেখেছি, দিয়ে দুবার তিনবার ধুয়ে ছাঁকনি করে ছেঁকে নিয়েছি। খসলা বলতে এইটাকে বোঝায়, এটা হচ্ছে এক ধরনের তিল, এটাকে আমরা খসলা বলে থাকি। এর বড়া বানিয়ে আজকে তোমাদের দেখাবো। মিক্সিতে আমি খসলাগুলোকে পেস্ট করে নিয়েছি, দিয়ে এই ডিশটার মধ্যে রাখলাম। এবার পেঁয়াজ কুচি দিলাম এর ভেতরে, নুন দিচ্ছি, লঙ্কা গুঁড়ো দিলাম, টেস্টটা ব্যালেন্স করার জন্য অল্প চিনি দিলাম, আর এটাকে শক্ত করে মাখার জন্য একটু আটা দিচ্ছি। আটা দিলে এটাকে ভালো করে শক্ত করে মাখা যাবে, আর তাতে বড়াগুলো গড়তে আমার খুব সুবিধে হবে। এবার হাত দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। দেখো আমার এটা মাখা হয়ে গেছে। এবার বড়াগুলো ভেজে নেব। কড়াতে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে গরম হতে দিয়েছি, হয়ে গেছে। এর ভেতরে আমি এই বড়াগুলো দিয়ে ভেজে নেব। এই সময় কিন্তু আঁচটাকে একদম কমিয়ে রাখবে, তাহলে ভেতর বাইরে দুটোই হবে, না হলে দেখবে ভেতরটা হয়ে যাচ্ছে, বাইরেটা ভুল বললাম। যদি কমিয়ে না রাখো তাহলে দেখবে বাইরেটা হয়ে গেছে আর ভেতরটা হচ্ছে না, কাঁচা থাকবে। তাই এটা কমিয়ে কমিয়ে করো। এগুলোকে আমি উল্টে দিচ্ছি। আজ কিন্তু আমার কমানোই আছে, আমি বাড়াইনি। এরপরে এপিঠটাকেও একবার ভালো করে হবে। পিঠ করে আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে নামিয়ে ফেলবো। তার আগে আরেকবার করে উল্টে দিচ্ছি পিঠটাও। বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে এবার আমি নামিয়ে ফেলছি। খসলার বড়া আমার রেডি। গরম গরম পরিবেশন করো ভাতের সাথে।